আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রেড দিয়ে খুব মজাদার একটি রোল তৈরি করব। রোলটা যেমন মজাদার তেমনই কিন্তু স্বাস্থ্যকর, বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা। এখানে আমি গাজর কুচি নিয়েছি বরবটি কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আরও নিয়েছি চিকেনটা এখানে আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস আর মরিচের গুঁড়া দিয়ে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন আর পেঁয়াজ খুব ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তো 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখব। আর এই তো দেখেন পেঁয়াজ আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বরবটি কুচি আর গাজর কুচি আর কাঁচামরিচ কুচি ঝালের জন্য। সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে একটু লবণ দিয়ে দিব। তারপর আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তো 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখব। দেখেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিব। আর এই পুরটা এখন খুব ভালো করে ঠান্ডা করে নিব। আর এই তো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গ্রেট করা চিজ মিশিয়ে নিব। আর পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু চিজটা গলে যাবে গরমে। এখন এই তো সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা আঠা তৈরি করে নেব। এর মধ্যে একটু আটা দিয়েছি, আটা দিয়ে আর একটু পানি দিয়ে দেখেন একটু আঠালো টাইপের যে ময়দা দিয়ে আঠাটা করে রোলের মুখটা আটকানোর জন্য এটা আমি বানিয়েছি। আর এই তো দেখেন বানানো হয়ে গেছে, দেখে নিলেন। আর এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলো চারপাশ থেকে যে ব্রাউন কালারটা আছে ওটা একটা ছুরি দিয়ে কেটে নিব। আর এই তো সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এখন এই ব্রাউন কালার এগুলো এক জায়গায় রেখে দিব। আর এখন দেখেন আমি রুটি বানানো ফিরার উপরে রেখে বেলুন দিয়ে কিভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এভাবে চেপে চেপে একটু পাতলা করে নেবেন। আর অবশ্যই রুটিটা আপনারা টাটকা রুটিটাই নেবেন, কোনো বাসি রুটি নেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এই তো এইভাবে আমি সবগুলো বেলুন দিয়ে একটু চেপে চেপে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি পুর দিয়ে একটা রোল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর এই তো হাত দিয়ে এখন আমি আঠাটা লাগিয়ে নেব চারপাশে বেড। এই তো রুটির চারপাশে আঠাটা লাগানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি। আর এখন এই তো হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা খুব ভালোভাবে আটকে থাকে। আর এই তো একটা রোল তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর এখন এখানে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন এগুলো আমি একটু কোট করে নিব। এই তো দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি রোলটা। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিব। আর এই তো একটা রোল কোট করা হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো রোল কোটিং করে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। চুলায় ফ্রাই প্যানে আগেই তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রোলগুলো দিয়ে দিব। রোলগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর এই তো রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন রোলগুলো তুলে ফেলবো। আর এই তো দেখেন ফাইনালি রোলগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে ফেলছে। এখন একটা রোল কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটাই মজার হয়েছে দেখতে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে জুসি আর উপরে ক্রিস্পি, অসাধারণ খেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।